নেশা কারবারিদের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান চলায় নেশা পাচারকারীরা নতুন নতুন পন্থা অবলম্বন করছেন নেশা পাচারের জন্য। তাদের এই পদ্ধতির অংশ হিসেবে অটোতে করে যাত্রী সেজে বিভিন্ন স্কুল, কলেজ, এমনকি দোকানে নেশা সামগ্রী পৌঁছে দিচ্ছে বলে পুলিশের কাছে খবর আসে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাজধানীর পূর্ব আগরতলা থানার অন্তর্গত কলেজ টিলা এলাকায় অভিযান চালানো হয়। পূর্ব আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে এই অভিযান চালানো হয় বলে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায়। তিনি আরও বলেন, এই অভিযানে মিঠুন রায়, বিবেক রায় এবং রাজীব বিশ্বাস, এদের মধ্যে দুজনের বাড়ি রাজধানীর কাঁটাশেওলা এলাকায় এবং একজনের বাড়ি রানীর বাজার এলাকায়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে 370টি ব্রাউন সুগারের কৌটো উদ্ধার হয়। সেই সঙ্গে কিছু নগদ টাকা, মোবাইল এবং নেশা পাচারের কাজে ব্যবহৃত অটোটিকেও আটক করা হয়েছে। আটককৃত সামগ্রীগুলির বাজার মূল্য প্রায় 1.5 লক্ষ টাকা বলেও জানান পুলিশ আধিকারিক। তাদের সকলকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। এই চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাদেরকেও আটক করা হবে। এর আগে বাইকে করে মাদক পাচার করত, কিন্তু পুলিশ বাইকগুলোকে ধরে ফেলায় এখন নতুন করে অটোতে নিয়ে মাদক পাচার শুরু হয়েছে। তবে মাদক পাচারকারীদের এই কৌশলও পুলিশ ধরে ফেলেছে। এই অভিযানে পূর্ব আগরতলা থানার পাশাপাশি কলেজ টিলা ফাঁড়ি থানার ওসি সহ অন্যান্য পুলিশ সদস্যরাও ছিলেন। বিষয়টা হচ্ছে যে কিছুদিন যাবত আমাদের কাছে একটা খবর আসছিল যে শহরের মধ্যে একটা নতুন কাজ হয়। কিছু যুবক, মানে দুষ্কৃতী যারা, তারা অটো নিয়ে প্যাসেঞ্জার সেজে বিভিন্ন স্কুল এবং বিভিন্ন মার্কেটগুলিতে তারা ব্রাউন সুগার এবং এই ধরনের নেশা জাতীয় দ্রব্যগুলি সাপ্লাই করছে। তো এটার উপর বিশেষ করে নজর রাখা ছিল এবং গতকালকে পূর্ব থানা ওসি রানা চ্যাটার্জির কাছে সুস্পষ্ট খবর আসে সোর্সের মাধ্যমে যে ওরা এমবিবি কলেজের আশেপাশে ঘোরাফেরা করছে এবং বিভিন্ন কলেজ স্টুডেন্ট বা আশেপাশে যারা ইয়ত ক্লাস যারা আছে ওদের কাছে এগুলি বিক্রি করার জন্য একটা ভালো অ্যামাউন্টের ব্রাউন সুগার এগুলি নিয়ে ঘুরছে। তো অ্যাকর্ডিংলি রানা চ্যাটার্জির সঙ্গে আরও কলেজলা আউটপোস্টের ওসি এবং অন্যান্য অফিসাররা একটা টিম এদেরকে কলেজের নিচে যে রাস্তাটা নিচের দিকে চলে গেছে ওইখানে প্লেন ক্লথ এবং ইউনিফর্মে ওদেরকে আটকায়। তো আটকানোর পর ওদের কাছ থেকে টোটাল 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে, মানে আটক করা হয়েছে। প্রথমে একটা মিঠুন রায়, বিবেক রায় এবং রাজীব বিশ্বাস। এদের বাড়ি যথাক্রমে একজনের বাড়ি হচ্ছে কাঁটাশেওলা, 2 জন কাঁটাশেওলা আর একজন রানীর বাজার ওদের। তো এদের কাছ থেকে 370টি এই ধরনের ব্রাউন সুগার কোটা পাওয়া গেছে, যেগুলিতে টোটাল 6.5 গ্রাম ব্রাউন সুগার আছে। এদের কাছে মোবাইল এবং ক্যাশ টাকা এবং যে অটো গাড়িটি ব্যবহার করে সেই অটো গাড়িটিকেও সিজ করা হয়েছে এবং এদেরকে আজকে কোর্টে প্রেরণ করা হবে এবং এদের কাছ থেকে আরও বিস্তারিত যদি আরও কেউ এদের গ্যাংয়ে জড়িত থাকে এদেরকেও অ্যারেস্ট করা হবে। আচ্ছা, গাড়িটা ধরেছেন, গাড়িটা কি তাদেরই না অন্য কারো? এটা তাদেরই গাড়ি। আচ্ছা, এই যে মানে অটো দিয়ে বা বাইক দিয়ে ব্যবসা করছে, বাইকটা বন্ধ হওয়াতেই এই অটো নিয়ে শুরু হয়েছে। বাইকে তো আমরা এর আগে অনেকজনকে অ্যারেস্ট করেছি যারা বাইক দিয়ে ঘুরে ঘুরে বিক্রি করে। এটা এখন নেই, আর এখন এই নতুন পন্থা ওরা অবলম্বন করেছিল, এটা আমরা ধরতে সক্ষম হয়েছি। দেখা যাচ্ছে মানে Siri TV, channel for news and entertainment.